আমরা প্রত্যেকেই কিন্তু রান্নায় পেঁয়াজ খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু পেঁয়াজের মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে যেরকম চুলকে দ্রুত তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে। সেরকমই পেঁয়াজ কিন্তু আমাদের শরীরের অবাঞ্ছিত লোমকেও দূর করতে সাহায্য করে, আমরা যদি ঠিকঠাক মতো পেঁয়াজটা অ্যাপ্লাই করি। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সঙ্গে আরও কিছু উপকরণ যদি আমরা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করি তাহলে আমাদের শরীরের যে অবাঞ্ছিত লোম আছে সেই লোমের গোড়াটাকে দুর্বল করে দেয়, এমনকি লোমটা তুলতে সাহায্য করে। এখানে কিভাবে পেঁয়াজটাকে ব্যবহার করব, আমি একটি গ্রেটার নিয়েছি। এরকম ছোট গ্রেটার নিতে হবে, তাহলে কি হবে, পেঁয়াজের রসটা ভালোভাবে বের হবে। আপনারা যদি চান তাহলে পেঁয়াজটাকে কিন্তু মিক্সিতে দিয়েও খুব সুন্দর করে পেস্ট করে নিতে পারেন। তা এইভাবে আমি পেঁয়াজটাকে গ্রেট করেছি, দেখুন একদম পেস্টের মতোই হয়ে গেছে আর রসটাও খুব ভালোভাবে বের হয়েছে। এবার আমাদের কি করতে হবে, দেখুন যে পেঁয়াজটাকে আমরা গ্রেট করে নিলাম, শুধু এখানে পেঁয়াজের রসটাই আমাদের প্রয়োজন বন্ধুরা। গ্রেট করা পেঁয়াজটাকে এখানে আমি একটি কাপড় নিয়েছি, কাপড়ের মধ্যে পেঁয়াজটাকে রেখে এইভাবে ছেঁকে নেব। এখানে শুধু আমাদের পেঁয়াজের রসের প্রয়োজন। এই দেখুন 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসটা পেলাম। আর এই যে পেঁয়াজের ছিবড়াটা, এটা আমাদের লাগবে না, এটা আমরা ফেলে দেব। এর মধ্যে এবার আমরা কিছু জিনিস দিয়ে দেব। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো নিয়েছি খাবার সোডা। খাবার সোডা বলতে বেকিং সোডা যাকে বলে সেটা। এই যে পেঁয়াজের রস আর এই যে খাবার সোডা, বেকিং সোডা যখন একসঙ্গে মিশবে দেখুন এরকম রিয়াকশান হবে আর ফুলে উঠবে আর মিশ্রণটা আমাদের ক্রিমের মতো তৈরি হবে। এখানে আমি ব্যবহার করছি টুথপেস্টের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের লোমকূপটাকে খুব দ্রুত তাড়াতাড়ি নরম করে দেয়, এমনকি লোমটাকে তুলতেও সাহায্য করে। টুথপেস্ট দিয়েও দেখুন ভালো করে না আমাদের এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা আপনারা সপ্তাহে না হলেও 15 দিনে একদিন অ্যাপ্লাই করবেন, ধীরে ধীরে দেখবেন আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম অনেকটাই কমে এসছে। আর যে জায়গাটায় লোমটা তুলবেন সেই জায়গাটা না আপনাদের কালো হবে না। এর জন্য ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে। এখানে আমি নিয়েছি লেবু। আমরা কি করব, কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিয়েও দেখুন আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আর একটি জিনিস অ্যাড করলেই মিশ্রণটা আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে, এমনকি আপনাদের লাইভ রেজাল্টও দেখাবো। শরীরের যে কোনো জায়গার লোম খুব সহজেই। এখানে আমি নিয়েছি দেখুন 1 চামচ পরিমাণ মতো আটা। যে আটার আমরা রেগুলার রুটি তৈরি করে খাই সেই আটা আমাদের লোমটাকে টেনে তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। তাই আটাটা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। আটাটা দিয়েও দেখুন খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু মিশ্রণটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। কিভাবে এটা ব্যবহার করব যাতে আমাদের অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হবে, জায়গাটাও কালো হবে না, কোনো রকম র্যাশও উঠবে না। আর এখানে আমি নিয়েছি ফিটকিরি, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ফিটকিরিটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমাদের সেটাও আপনাদের সঙ্গে বলবো, যাতে আমাদের ত্বক কোনো রকম, দেখুন আমাদের হাতে পায়ে কম বেশি প্রত্যেকেরই কিন্তু এরকম প্রচুর লোম থাকে। আর এই ধরনের লোমগুলো তোলার জন্য আমরা পার্লারে যাই, অনেকটা টাকা পয়সাও খরচা করি। কোনো রকম পার্লারে যেতে হবে না, ঘরোয়া উপায়ে আমরা লোমটাকে তুলে ফেলতে পারবো। কিভাবে চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেই মিশ্রণটায় আমরা যেখানটায় লোম তুলব সেই জায়গাটায় এই মিশ্রণটাকে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে লাগিয়ে আমাদের কিছু সময় এটাকে রেখে দিতে লাগবে, মিনিমাম 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব। এখানে দেখুন আমি কিন্তু রেখে দিয়েছিলাম 20 মিনিট মতো, আর 20 মিনিট রাখাতে এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে।
এবার কোনো কাপড় বা টিস্যু পেপার নিয়ে নিন। এইভাবে উল্টো করে যদি আপনারা টানেন, এই দেখুন ছোট 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 ভর্তি লোম কিন্তু উঠে আসবে। আর যেখানটায় লাগাবেন সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এই দেখুন ছোট্ট ছোট্ট ভর্তি লোম কিন্তু উঠে এসছে। আর জায়গাটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। যেখানটায় আমরা লোমটা তুলেছি, শুধু যেখানটায় লাগিয়েছিলাম সেই জায়গারই লোমটা উঠে গেছে, সাইডের কিন্তু লোম ওঠেনি। এবার আমরা কি করব, একটি পাত্রের মধ্যে নর্মাল জল নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি ফিটকিরি। এই জলের মধ্যে ভালো করে ডুবিয়ে যেখানটায় লোমটা তুললাম সেই জায়গাটায় খুব ভালো করে এইভাবে ফিটকিরিটা লাগিয়ে দিতে হবে। তাহলে দেখবেন জায়গাটায় কোনো রকম র্যাশ উঠবে না, চুলকানি হবে না, এমনকি আমাদের কালোও হবে না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন। দেখুন সাইড দিয়ে ভর্তি লোম রয়েছে, এই জায়গাটায় কিন্তু কোনো লোম নেই। আর অবশ্যই নিজেরা অ্যাপ্লাই করবেন, তারপর কমেন্ট করে জানাবেন কেমন